কি গো রেডি হচ্ছে কেন? বিয়ে বাড়ি আছে, শাড়ি পরা হয়ে গেছে। এরকম ভাবে? না না, সাজগোজ তোমাকে এরকম ভাবেই ভালো লাগছে, এভাবেই চলে চলো। এত একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আরে তোমাকে ওটা আমাকে টোন মারা তোমার হলো, সেটা আমি বুঝতেই না, পারলাম। তোমাকে যে সবাই বলে অরিজিনাল বিউটি। হ্যাঁ, তো অরিজিনাল বিউটি বলে, এবার যাদের যেটা মনে হয় বলে। কেন আমি অরিজিনাল বিউটি নই? কি জানি, এরকম ভাবে ভালো লাগছে, এভাবে চলে যেতে হবে। আর সবাই তো সেজে গুজে যায়, তুমিও তো সেজেছো, তুমি সামনেটা সেজেছো, পেছনটা না সাজলেও চলবে। আর লোকে তো হাইলাইট হবে না, তাহলে কি করে যাবে, হ্যাঁ দেখবে তো। সেটাই, সবাই বিয়ে বাড়িতে সেজে যায়, তাই তুমি এটা বলছো তো? আমি তো ভাবছি একটা স্যান্ডো গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরে যাবো। ওকে, পড়ো, কোনো ব্যাপার না। বাই দ্য ওয়ে, এখন আমরা আমি বেসিক্যালি রেডি হচ্ছি। তার কারণ হচ্ছে বিয়ে বাড়ি আছে, শাড়ি পরা হয়ে গেছে, এখন হালকা ফুলকা রেডি হওয়া চলছে। আমরা এবার বেরোবো, বিয়ে বাড়িতে গিয়ে দেখাবো কে কিরকম সেজেছি না সেজেছি, বাবা, কার বিয়ে কি ব্যাপার সব কটা দেখাবো। যেন, হ্যাঁ, পৌনে সাতটা না, হ্যাঁ পৌনে সাতটায় নিয়ে চলে এসেছি বাড়ি, চলে এসছে ও আর কি। তখন থেকে রেডি চলছে এখনো। হ্যাঁ হয়ে যাবে, আমার হয়ে এসছে। হয়েছে? আমার বেশিক্ষণ টাইম লাগে না, আমার হাতে ধরে তোমার 10 এই মিনিট বৃষ্টিতে এরকম ভাবে শাড়ি পরতে সেজে গুজে যেতে ভালো তো লাগছে? বিয়ে বাড়িতে কি পরবো বলো? বিয়ে বাড়িতে শাড়ি ছাড়া অন্য কিছু ঠিক আমার পরতে ইচ্ছা করে না। তারপরে রিলেটিভের বিয়ে, সে হচ্ছে আমাদের ফ্যামিলিরই একজন আত্মীয় হয়, তার বিয়েতে যাচ্ছি, তো সেখানে শাড়ি ছাড়া কি পরবো? আচ্ছা, তাহলে আর কিছু বলার নেই। চলো দেখি আমি আমার কি করণীয় থাকে দেখি। তুমি আগে কি পরতে চাও সেটা তোমাকে না, বলতে আগে হবে। তুমি রেডি হও, তারপরে দেখা যাক আমি কি পড়ি। ঠিক আছে। আমি তো রেডি হয়েই গেছি, আর এখন বরমশাইও রেডি হয়ে গেছে। রেডি হয়ে গিয়ে এখন মোজা পড়ছে, তার কারণে এবার বেরোতে হবে। অলরেডি কিন্তু গাড়ি বুক করা হয়ে গেছে। যদিও আমরা যে কোনো জায়গায় বাইকে যেতেই বেশি পছন্দ করি, কিন্তু এখন তো বর্ষাকাল, সেই কারণে ওলা ভাড়া করা হয়েছে, আর ওলা করেই আমরা যাব। দেখো শাশুড়ি মা কি সুন্দর করে সেজেছে। সবাই মিলে রেডি হয়ে আড্ডা দিতে দিতে ভাবছি কতক্ষণে ওলা এসে পৌঁছাবে, তার কারণ অনেকগুলো ওলা বুকিং ক্যান্সেল করে দিয়েছে। ওয়েদার তো ভালো ছিল না। যাই হোক, এই হচ্ছে আমার পুরো লুক। আমি গয়না গাটি পরে একদম সেজে গুজে প্রপার রেডি। যতই হোক নিজেদের রিলেটিভসের বাড়ির বিয়ে, তো সেখানে একটু তো সুন্দর করে সেজে গুজে যেতে হবে। আর তাছাড়া আমি এমনিও সাজতে ভালোবাসি। যাই হোক, আমাদের কিন্তু ওলা চলে এসেছে, আর আমরা গাড়িতে উঠে পড়েছি, আর গাড়ি ছেড়েও দিয়েছে। ভাবছি কতক্ষণে কি পৌঁছাবো এই দুর্যোগপূর্ণ ওয়েদার। আর আমরা চলে এসেছি এই ব্যাঙ্কোয়েটে, লেক টাউনের কাছে। এই ব্যাঙ্কোয়েটটাতেই ছিল আমাদের বিয়েবাড়ি। তো চলে এসেছি আমরা বৃষ্টির মধ্যেও বিয়েবাড়িতে। আর বিয়েবাড়ি থেকে কিন্তু মেসোমশাই মাসিমণি বারবার করে ফোন করছিল, তোরা কখন আসবি। আমার শাশুড়িকে বারবার ফোন করছিল। তারপরে আমরা যাই হোক পৌঁছে গেছি, কারণ সবাই চিন্তা করছিল যে এই দুর্যোগপূর্ণ ওয়েদারের মধ্যে আমরা ঠিকঠাকভাবে আসতে পারবো কি না। যাই হোক, আমরা চলে এসেছি, আর এখন আমরা লিফটে করে ওপরে যাব, কারণ 3rd ফ্লোরে হচ্ছে অনুষ্ঠান। আমরা আবার লিফটে উঠে পড়েছি, আর লিফটে করে যাচ্ছি 3rd ফ্লোর, কারণ সেখানেই রিসেপশনের অনুষ্ঠান, আর সবাই ওয়েট করছিল। এত কথা বলছি, আর এটাই বলা হয়নি যে রিসেপশনটা কাটছিল। আমার শাশুড়ি মা মানে মাম্মামের খুড়তুতো বোনের ছেলের রিসেপশন ছিল। ওদেরই রিসেপশনে আমরা গেছিলাম। এন্ট্রান্সটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর আমরা এক এক করে ভেতরে ঢুকছিলাম, কারণ ওই যে বললাম সবাই অপেক্ষা করে আছে, আর এমনিতেও অনেক লেট হয়ে গেছে। এই হচ্ছে আর এক মাসিমণি। আমার শাশুড়ি মাকে দেখতে পেয়েই ঝটপট করে চলে এসেছে, আর বলছে তোদের এত কেন দেরি হলো। ব্যাঙ্কোয়েটটার চারপাশের যা যা ডেকোরেশন করেছে ওরা, সবটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো কি সুন্দর লাগছে ব্যাঙ্কোয়েটটা, আর নানান ধরনের খাবারের সমারোহ। এখন ফাঁকা আছে খাবারের দিকটা, সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি মেনুতে আছে। কি কি মেনুতে আছে বলা ভুল, কি কি ছিল না সেটা বলতে হবে। প্রত্যেকটা মেনু কোনোটাই বাদ যায়নি। বিরিয়ানি থেকে স্টার্টারে নানান ধরনের স্যালাড থেকে, রাইস থেকে, পোলাও থেকে, চাউমিন, চিলি চিকেন, চিকেন কষা, রুই মাছ, পনির, এভরিথিং, কোনো কিছুই বাকি ছিল না। তারপরে ছিল হচ্ছে মাটন, হান্ডি মাটন যেটাকে বলে, সাদা ভাত। আর ওদিকে যে যেটা খাবে, কেউ মাছ মাংস দুটোই খেতে পারে, আবার কেউ যদি ভেজ হয় সে পনিরও খেতে পারে। নানান ধরনের খাবারের সমারোহ, আর চাউমিনও কিন্তু ছিল। প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি ছিল। যার যেটা ইচ্ছা সে তার নিজের ইচ্ছে মতো নিয়ে নেবে। আর এখানে ভেজ ননভেজ কাউন্টার সবই সেপারেট করা ছিল, তাই কোনো অসুবিধা ছিল না। আর এখানে ছিল হান্ডি মাটন, এটা ছিল মকটেল কাউন্টার আর ড্রিঙ্কসের কাউন্টার।
যার যেটা ইচ্ছে সে সেটা খেতে পারে, যেমন বাকিরা নিজেদের ইচ্ছে মতো খাবার নিয়ে যে যার টেবিলে বসে খাচ্ছে সেরকমই। এখন আমরা চলে এসেছি স্টার্টার আইটেম খেতে, আর ওখানেই এই ভাই আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল চিকেন টিক্কা, পনির টিক্কা, তারপরে গিলাউটি কাবাব, ফিশ কাবাব, আনারসের কাবাব, নানান ধরনের, মানে কোনো কিছুই বাকি ছিল না। বারবিকিউ, চিকেন বারবিকিউ, আরও অনেক কিছু, মানে ভীষণ সুন্দর সুন্দর। আর হ্যাঁ, বেবিকর্ন, সব কিছুও ছিল আইটেমে, খুব সুন্দর সুন্দর আইটেম, আর প্রত্যেকটা আইটেম ছিল ভীষণ টেস্টি। এই স্টার্টার আইটেমগুলো ওরা সঙ্গে সঙ্গে গ্রিল করছে আর সঙ্গে সঙ্গে ওখান থেকে দিচ্ছে, আর প্রত্যেকটা খাবার ওই যে বললাম দারুণ টেস্টি। যাই হোক, স্টার্টার আইটেম খাওয়ার পরেই দেখি আমাদের বর আর কনে একটু ফ্রি হয়েছে, কারণ ওরা তো সেই দিনে সেলিব্রিটি না, একদমই ফাঁকা পাচ্ছিলাম না, তাই এই সুযোগে ওদের সাথে গিয়ে একটু দেখা করে নিয়েছিলাম আর নানান ফটোও তুলে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের এক মামা মামি, আর এখানে ভাইয়েরা মাসিমণিরা সবাই বসে আছে, সবার সাথে জমিয়ে দারুণ আড্ডা মারছিলাম। এখানে শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমরা সকলে মিলে গ্রামের গল্প করছিলাম। এই আনন্দ অনুষ্ঠানগুলোতেই সবার সাথে সবার দেখা হয়। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। মেন কোর্স খেয়ে আইসক্রিম খেয়ে এবার আমরা বাড়ি ফেরার পথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর আমাদের চ্যানেলের ভিডিও দেখতে একদম ভুলবে না। টাটা।